মোহাম্মদপুর রিং রোডে পিচ ঢালাই করা হয়েছে মাত্র কদিন আগে, কিন্তু আবারও খোঁড়াখুড়ির কবলে পড়েছে সড়কটি। রাজধানীর নাখালপাড়ার এই সড়ক কেটে পানির লাইন মেরামত করছে ঢাকা ওয়াসা। গত এক মাসে এই সড়কটি কাটা হয়েছে 3 বার। বিজয়নগরের রাস্তাটির বর্তমান অবস্থা দেখে বোঝার উপায় নেই মাসখানেক আগে সেখানে চলেছে সংস্কার কাজ। সিটি কর্পোরেশন, ওয়াসা যারাই আছে, সরকারি যে সমস্ত সেবামূলক প্রতিষ্ঠান সমন্বয় করে যদি প্রত্যেকে কাজ করত, তাহলে জনসাধারণের এত কষ্ট হইতো না। আজকে প্রায় 20 দিন হয়েছে রাস্তাটা এরকমই, আর কাজ যে খুব দ্রুত করে তাও না, থামে রাখে। যে আপনি আজকে দেখতেছেন কোনো লোক নাই, 2 দিন 3 দিন ধরে এরকমই পড়ে আছে। একটা কাজ তারা বারবার করতেছে, কিন্তু যখন কাজটা করে তখন কিন্তু তারা খেয়াল করে না যে এই সাইডটা উঁচা হলো, এই সাইডটা নিচা হলো। এখন উঁচা ওদিকে নিচে, এদিকে উঁচা, এখন আবার খুঁড়া, আবার জনগণের আমাদের সবার ভোগান্তি। বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠানের উন্নয়ন কাজের ফাঁদে পড়ে একের পর এক বেহাল রাজধানীর প্রায় সব সড়ক। দক্ষিণ সিটি কর্পোরেশনের 90 কিলোমিটার রাস্তায় চলছে খোঁড়াখুড়ি। ঢাকা ওয়াসার পাশাপাশি বিটিসিএল, বিটিআরসি, ডিপিডিসি সহ বিভিন্ন প্রতিষ্ঠান নেমেছে এই কাজে। আর সমন্বয়হীন এসব কাজের জন্য নাগরিক দুর্ভোগ বাড়ার কথা স্বীকার করছে ডিসিসিও। যে এখানে যে সমস্ত ডিপার্টমেন্টের রোড কাটার প্রয়োজন হয়, সেই সব ডিপার্টমেন্টের কর্মপরিকল্পনা নাই বললে চলে। তারা কখন কি কাজ করবে তাও ঠিক নাই, কখন প্রজেক্ট নেবে, কখন প্রজেক্ট পাস হবে, কখন ঠিকাদার নিয়োগ হবে। এবার বর্ষা মৌসুমে কোনো সংস্থা সড়ক খোঁড়ার অনুমতি পাবে না, এমনটাই বলছে ডিসিসি। এছাড়া সমস্যার স্থায়ী সমাধানে একটি নির্দিষ্ট অবকাঠামো নির্মাণ করে সেখান দিয়ে সব সেবা সংস্থার পাইপ বসানোর পরিকল্পনা করছে নগর কর্তৃপক্ষ। ওবায়দুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।